নিলে কোনো আপনাদের আপত্তি নাই তো? উপজেলা নির্বাহী অফিসারকে ঘেরাও করা হবে, ওইটা উনি সভাপতি। উনি প্রত্যেকটা প্রতিষ্ঠানের আইনগতভাবে সভাপতি। একটা কমিটি থাকবে, সেই কমিটির অভিভাবক সদস্য অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলি কিভাবে চলে। জেলা প্রশাসক মহোদয়কে একটা মিটিং এর মধ্যে আমি বলেছিলাম যে প্রতিষ্ঠান চলবে কিনা, উনি বলেছেন চলতে পারে না, তার কি করে চলে। জেলার মধ্যে, গোটা জেলার মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, যে শিক্ষকদের ছাত্রছাত্রীদের বেতন নেওয়া হয়, সেই 5 জন কমিটির সদস্যের মধ্যে আমি একজন। আমরা একটা বেতন নির্ধারণ করে দিয়েছি গোটা জেলায়, কোন প্রতিষ্ঠানগুলি কি পরিমাণ বেতন নিতে পারবে। এই প্রতিষ্ঠানগুলি কিভাবে তার যে 5 গুণ 6 গুণ বেতন নেয়, কোন কমিটি নেই। আচ্ছা, কমিটি আপনারা নেবেন না, কিন্তু আপনাদের এই প্রতিষ্ঠান চালানোর জন্য প্রাথমিক অনুমতি বাধ্যতামূলক করে দিতে হবে। প্রাথমিক অনুমতি নেই, এটা কিভাবে চলে প্রতিষ্ঠানগুলি। আমি এই মিটিংটা থেকে আমি উপজেলা নির্বাহী অফিসারকে মহোদয়কে অনুরোধ করব, জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব, আগামী দিন অঙ্ক পরীক্ষা আছে, উনি মোবাইল কোর্ট পরিচালনা করে এগুলোতে তালা বন্ধ করবে, না হলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা আপনারা, আমি আহ্বান করব, আগামী সোমবার 2টার দিক আপনারা সবাই আসবেন। কে কে আসবেন হাত তুলেন। হ্যাঁ 2টা, হ্যাঁ একবারে ঘেরাও করবো নাকি। আর উনি যদি এটা বন্ধ না করে তাহলে ঘেরাও হবে, বাকিটা আমি দেখবো। ঠিক আছে, এটা এবং এই অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি চালাবেন। আমার কথা হচ্ছে আপনারা চালাবেন, বোর্ড থেকে অনুমতি নেন, সরকারের নিয়ম মাফিক NTSC থেকে শিক্ষক নিয়োগ করেন, তাহলে আপনারা চালান, আমরা বাধা দেব না। বাট অন্যায় ভাবে আপনার 14-15 সালে অন্যায় ভাবে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে লোকাল স্কুলগুলো আপনারা হ্যাম্পার করবেন, এটা হতে পারে না, হতে দেয়া হবে না। এখানে কলেজিয়েট স্কুল আছে, এবার মধ্যে 6 জন পরীক্ষার্থী, এর আগে কেবিএনটা এখান থেকে উঠে চলে গেছে ছাত্রছাত্রী হওয়ার। এটা তো অনেকেই বলছে, মনে হয় যারা বক্তব্য করছে ম্যাক্সিমাম বলছে অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান বালিয়াড়িতে রয়েছে, এরা ব্যবসা করতেছে, এরা সাইনবোর্ড লাগাই দিয়েছে, এরা কিন্তু কোচিং সেন্টার সাইনবোর্ড লাগাই অমুক স্কুল। এটা কি চলতে পারে? চলতে দেয়া যায়? কে দেওয়া যায় না, কে হাত তুলে আমাকে দেখান তো, এটা ছবি তুলে বন্ধ হবে তো। এরা হাত দেওয়া, এই যারা রেজিস্ট্রেশন করতেছে ওদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে চাই। ওদের জন্য 5 দিনের টাইম ফ্রেম করা থাকলো, ওরা যেগুলাকে রেজিস্ট্রেশন করেছে 5 দিনের মধ্যে ওদের স্কুলে দিয়ে যাবে।